এই একটা রেস্টুরেন্ট চালু করার আগে এটা ফ্রিজের ম্যানেজমেন্ট কেমন হতে হবে, তারপরে আপনার কিভাবে একটা করতে হবে ওটা জানাবো। হ্যাঁ, তো আপনার জানেননি কেন? আসেন, কোথায় আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। ওইটা কি? এটা গরুর পাও। গরুর পাও? হ্যাঁ। এটা কি রাখার জায়গা ঠিক আছে? না, এটা রাখেন, এটা মানে সবাই ভাব দিয়ে রাখছে, মানে সেদ্ধ করে রাখছে। নিয়ে আসেন, পুরাটা ধরে নিয়ে আসেন। এই পাশের এটা কি? এই যে এটা কিছু না, কিছু না তো না, মানে কি? এটা এখানে রাখেন, এই উপরে রাখেন, উপরে উপরে এটার উপরে রাখেন। আর ওইটা কি? এই যে ওই পাশেরটা পলিথিন দিয়ে বাঁধা যেটা, সরান, এটা সরান, পেছনে নেন, এটা পেছনে নেন, পেছনে। কি এটার মধ্যে কি? এটা যে পলি, শুধু পলিথিন, আর কিছু নাই? আর কিছু নাই, শুধু আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা পানির মধ্যে রাখতে হয় কেন? যে গ্যাস বইয়ে যায় না, এই জন্য। গ্যাস? গ্যাস নিচে বইয়ে যায়, এই জন্য গরম পানি দিয়ে রাখা লাগে। ও, বুঝতে পারছি। এই যে নেহের সব গরম করছে তো, সব এই জায়গায় রাখছেন এখানে না? এই যে সব নেহের। কিন্তু এটা কি রাখার জায়গা কিন্তু মোটেও ঠিক হয় না স্যার এখানে, এটা আমি একটা কথা বলি, স্যার আমি এটা তো এখানে এটা ধোয়ার জন্য। তারপর তো স্যার এখানে এই যে স্যার, এটা একটা খাবার প্রসেস হচ্ছে, তো ওইটা কিন্তু প্রসেসের জায়গা না। না, ঠিক আছে, অ্যাকচুয়ালি স্যার, এটা ধুয়ে আপনার চলে যাবে হচ্ছে পাকের ঘরে। পাকের কাছে স্যার এখানে যেমন এই যে বলটা আনছে না, এই বলটার জন্য এই দুয়া দিয়েছে, এন্ড রাখছিলাম। তার আমি আবার কইছি এই বল চলে যাবে ওখানে, কিন্তু খাবারটা তো এখানে থাকবে না। এটা তো স্যার আবার বানাইছে দুয়ার মধ্যে। তারপরে আপনার এই খোলা 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 ময়লার পাত্র এখানে থাকবে না। এই ফ্রিজে খাবার টাবার রাখেন ফ্রিজ ভিতরে কোন দিক দিয়ে? কোন দিকে? কোন ভিতরে? সামনে ভিতরে? ভিতরে কোথায় সেটা? আসেন, আপনি আমাদের সঙ্গে আসেন, আসেন, ওটা আগে দেখি, আসেন। খোলেন। তালা মেরে রেখে কে তালা মারছে? এই, এটা খোলেন, খোলেন, খোলেন। ম্যানেজার সাহেব, এটা খোলেন। না স্যার, এটা হচ্ছে বাড়িওয়ালাদের। নতুন আবার বলছেন আপনারা ছেড়ে দিচ্ছেন? না না, প্রতিষ্ঠান না স্যার, এই যে এই রুমটা শুধু জাস্ট এটা, আর উপরে মানে আপনারা এর মধ্যেই করবেন? এইটার মধ্যে, রাইট স্যার, জি এটার মধ্যে। ঠিক আছে, এটা সমস্যা নাই। তো আপনি যে নতুন বলে তো এখন কোনো ওয়েবার পাবেন না। ফ্রিজটা হচ্ছে কি, আমাদের এমনি আমরা ফ্রিজিংটা খুব কম করার চেষ্টা করি, খুবই কম করার চেষ্টা করি। না, উপরে কিছু নাই। উপরে কি বলেন, কথা বলেন, কি? উপরে না, উপরে ফাঁকা স্যার। এইটা স্যার বাড়িওয়ালাদের নিজেরা করবে আর কি স্যার, ওইটার জন্য রাখা আর কি। এটা কি কাঁচা? না, এটা মেরিনেট করা। তো দেখেন আপনি, এটা তো রান্না করা, জি স্যার, এটা কাঁচা, এভাবে খোলা অবস্থায় কোনো হচ্ছে 1 মাস 12 দিন আজকে বয়স। আর আমার মানে আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না রেস্টুরেন্টে, আমি এটা অনার। তো এক্সপেরিয়েন্স যার থাকবে না তিনি কি করবেন? যেটা মানে এক্সপেরিয়েন্স যার থাকবে না, জানতাম কোথায় জানার উপায় আছে? এটা স্যার জানি না, যদি ক্যান্টিন। মানে আমি আপনি সমস্যা তো জানি না বললে তো ভাই সমস্যার সমাধান হলো না। আপনি কোথাও কি ফোন করেছেন যে কোথায় জানতে চান? না স্যার, আমি ফোন করিনি। আপনি 333-তে একটা ফোন দিতেন যে আমি একটা রেস্টুরেন্ট করতে যাচ্ছি, আমার কি কি জানতে হবে, কি কি করতে হবে আমাকে একটু বলেন, কোন কোন দপ্তরের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে। ভোক্তা অধিকারের নাম শুনেছেন? হ্যাঁ, আপনার কি মনে হয়েছে যে আমরা একটু ভোক্তা অধিকার থেকে একটা পরামর্শ নেই? যদিও এটা আইনত ম্যান্ডেটরি না। আপনার প্রথম যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে এটা একটা ট্রেড লাইসেন্স নিতে হবে। ঠিক আছে, আর যখন খাবারটা করবেন তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মানে BFSA, হ্যাঁ, তাদের ওয়েবসাইটে গেলে আপনার একটা রেস্টুরেন্টের জন্য কি কি করণীয় বর্জনীয় একদম সুন্দরভাবে দেয়া আছে, পরিষ্কারভাবে বলা আছে রেস্টুরেন্টের জন্য করণীয় কি। আপনি সেটা পড়লেও তো আপনার এই ঘটনা ঘটার কথা না। স্যার আসলে ব্যাপার হচ্ছে কি, এখন যে কথা বললেন জিপ লাইনে, আমি আজকেই কল দিব এবং জানবো। কিন্তু স্যার আমি নিজেই দেখতেছি যে এই জিনিসটা
এটা আসলে ঠিক হয় নাই, এটা বাদ যেহেতু বাদে আমি স্যার রাতের খাবারটা আসলে নিজের কথা বলে ঠিক না, আমি নিজেই যত খাবার বাঁচে স্যার প্রতিদিন আমি রাতের বেলা 12টার 1টার পরে আমার গাড়িতে করে নিয়ে আমি সমস্ত প্যাকেট করে সব রাস্তায় আমি বিলাই দিই স্যার, একদম কসম মানে আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে হাতে নিয়ে আপনি, এবং যদি বলেন আপনি 2 নম্বর থেকে এখানে যাবেন যত পথচারীরা আছে আমি গেলে গাড়ি গ্লাসটা নামাইলেই বুঝতে পারা যায় যা থাকে। আমার কথা হচ্ছে টোটালি এক পিস রাখার দরকার নেই। স্যার এটার জন্য আমি রিয়েলি সরি, আর ফার্স্ট টাইম তো ম্যারিনেট করা, জি। কাঁচা, রান্না করা এই আলাদা। 3 ধরনের খাবার একসঙ্গে হবে না। স্যার আমাকে একটু ক্লিয়ার মানে সময় নষ্ট করবো না আপনার, তারপর বলি যে আমি মেরিনেট করাটা আর কাঁচাটা কি এক ফ্রিজে রাখতে পারবো স্যার? না, তাহলে আলাদা এক ফ্রিজে রাখতে পারবেন, আলাদা কন্টেনার, হ্যাঁ, যেটা থেকে কোনো কিছু ঢুকবেও না বেরোবে বের না হবে এমন না। ভাবে রাখতে হবে, জি, স্যার। মানে এয়ার টাইট প্লাস্টিক অথবা স্টেইনলেস স্টিলের কন্টেইনার। এখানে কি হইতো আগে? আচ্ছা এটা হচ্ছে এই যে আগে রুটিন এই করতো, কিন্তু এটা তো এখন করে না, এটা মানে ছেড়ে দিতে হবে স্যার আমাদের। এটা ভরা স্যার, এটা ভরা, এটা মনে হয় খালি, না, এটাও ভরা। এটা ভরা মনে হয়, এটা খালি স্যার। এখন তো স্যার গ্যাসের প্রবলেম আছে, দেখা যায়। না এটা খালি স্যার, এটা খালি, এটা খালি, এটা এই যে এটা খালি, অন্তত 6টা আছে আপনার কাছে আমার ভরা। কাছে 6টা আছে। জি স্যার, বাধ্যতামূলক আপনাকে 20,000 টাকা ফাইন করছে। জি স্যার। পাউরুটি মেয়াদ উত্তীর্ণ কেন? না ম্যাডাম মেয়াদ আছে না চলে গেছে? গতকালকে নিয়ে আসেন ভাই। হোটেল বিজনেসে মানে রেস্টুরেন্টের ব্যবসাটা এরকমই, আপনাকে অবশ্যই সব দিকে নজর রাখতে অবশ্যই হবে। স্যার, অবশ্যই। এই এটা যে কবে গেছে? এটা 12 দেখাচ্ছে না, মেয়াদ 14 তারিখ। মেয়াদ 14 তারিখ স্যার, 14 তারিখ। এটা আছে মনে হয় স্যার, আমি জানি না, তারপর দেখেন। না, 14 তারিখ, ঠিক আছে।